নিশ্চিতভাবে আপনি যদি 90-এর দশক বা 2000-এর শুরুর ফুটবল দেখে থাকেন তাহলে আপনি সত্যি ভাগ্যবানদের একজন। কারণ আজকের দিনে ফুটবল আস্তে আস্তে হারিয়ে ফেলছে সেই সব উপাদানগুলো যেই উপাদানগুলো একসময় ফুটবলকে রোমাঞ্চকর করে তুলতো। এটা মেনে নেওয়া অনেকের জন্য কঠিন হতে পারে, কারণ তখন আপনি নিঃসন্দেহে দেখতে পেতেন অসাধারণ স্কিল, নির্ভীক ট্যাকেল, নাটকীয়তা ও শোম্যানশিপ সহ আরো অনেক কিছু। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা যেন এই সব বিষয় প্রতিদিন একটু একটু করে হারিয়ে ফেলছি। প্রথমেই বলা যাক, খেলাটা এখন যেন পুরোপুরি পরিসংখ্যান নির্ভর হয়ে গিয়েছে। আজকের তরুণ ফুটবলাররা আর স্কিল দেখিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার চিন্তা করে না, তারা শুধু দৌড়ায় আর নিজেদের জন্য একটা গোল করতে চায়। আর যারা এখন সাহস করে স্কিল দেখানোর চেষ্টা করে, মিডিয়া তাদের অপরাধী বানিয়ে ফেলে। আমরা সবাই এটা যেন ভুলেই গেছি যে এই স্কিলগুলোর কারণেই আমরা একটা সময় রোনালদিনহোর খেলা দেখে ফুটবলের প্রেমে পড়েছিলাম। ডিফেন্ডাররাও যেন আজকাল পুরো ভিন্ন ধাঁচে তৈরি হচ্ছে। এক সময় ছিল যখন সেন্টার ব্যাকরা সব সময় শেষ মুহূর্তের ট্যাকেলে ঝাঁপিয়ে পড়তো, অসাধারণ ক্লিয়ারেন্স দিত, নিজেদের শরীরকে বলের সামনে ছুড়ে দিত, আর প্রয়োজনে নিজের দলকে বাঁচাতে ফাউলও করত। আর এখন সবাই যেন অতিরিক্ত সাবধান আর বেশি চিন্তা ভাবনা করে ট্যাকেল করে সব সময়। আর এইসবে এখন তাদেরকে দোষও দেওয়া যায় না, কারণ আজকাল এমন সব জিনিসকে ফাউল ডাকা হয় যা আগে কখনো চিন্তাও করা হতো না। উদাহরণ হিসেবে ধরুন, একজন মিডফিল্ডার যদি বল পরিষ্কারভাবে ক্লিয়ার করে তারপর তার পা বিপক্ষ খেলোয়াড়ের গায়ে পড়ে, এমনকি এটা অনিচ্ছাকৃত হলেও তাকে লাল কার্ড দেখানো হয়। আরেকটা উদাহরণ দেই, কেউ যদি জাম্প করে বল হেড করতে চায় আর তার হাত একটু ছড়িয়ে যায় আর তাতে বল লাগে, সঙ্গে সঙ্গে পেনাল্টি। আপনি কি কখনো হাত না মেলে জাম্প দেওয়ার চেষ্টা করেছেন? এটা প্রায় অসম্ভব, কিন্তু আজকাল খেলোয়াড়দের এর জন্যও শাস্তি পেতে হচ্ছে। এমনকি 50-50 ট্যাকেলও আজকাল পেনাল্টি হয়ে যাচ্ছে। এইসব আজব সিদ্ধান্ত বেড়ে যাওয়ার কারণে ডিফেন্ডাররাও এখন অনেক বেশি সাবধান হয়ে যাচ্ছে, যার ফলে ফুটবলের ডিফেন্সের সৌন্দর্য দিনকে দিন কমে যাচ্ছে। গোলকিপাররাও এই তালিকার বাইরে না। হ্যাঁ, এখন অনেক সুইপার গোলকিপার দেখা যায় যা একটা সময় দেখা যেত না। তারা বক্স ছেড়ে বের হয়ে এসে বল ক্লিয়ার করে, এটা দেখতে ভালোই লাগে। কিন্তু 2022-এর পরে ফিফার বেঁধে দেওয়া কিছু নিয়মের কারণে গোলকিপাররা এখন অনেক সীমাবদ্ধতায় থাকে। এখনকার নিয়ম অনুযায়ী গোলকিপারকে অবশ্যই গোল লাইনে থাকতেই হবে পেনাল্টি নেওয়ার সময়, অথচ পেনাল্টি টেকার যা খুশি তাই করতে পারবে, হোপ, স্কিপ, জাম্প, যা ইচ্ছে তাই। এটা কতটা লজিক্যাল? এর উপর ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আবারও ঘোষণা দিয়েছেন যে 2023 সালের 1 জুলাই থেকে গোলকিপাররা আর কোনো মাইন্ড গেম খেলতে পারবে না। তারা পেনাল্টি নেওয়ার সময় আর খেলোয়াড়কে বিভ্রান্ত করতে পারবে না, দেরি করতে পারবে না, এমনকি গোলপোস্টকে স্পর্শও করতে পারবে না। তারপর তারা বলছে যে গোলকিপাররা এমন কোনো আচরণ করতে পারবে না যা পেনাল্টি টেকারের প্রতি অসম্মানজনক। কিন্তু সম্মানের সংজ্ঞা আসলে কে ঠিক করবে? যতক্ষণ শারীরিকভাবে কিছু না করছে ততক্ষণ তো বাকি সবই ঠিক থাকা উচিত। ঠিক এভাবেই খেলাটার মজা পুরোপুরি আস্তে আস্তে শুষে নিচ্ছে ফিফা। একটু ভাবুন, 2022 বিশ্বকাপে সবচেয়ে উত্তেজনাপূর্ণ দুটি ম্যাচ ছিল আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস আর আর্জেন্টিনা বনাম ফ্রান্স। এই ম্যাচগুলোর মূল আকর্ষণ ছিল ফাইট, আবেগ, উচ্চচাপ, দুর্দান্ত ট্যাকেল আর পেনাল্টি শুটআউটে মাইন্ড গেম। আর সেই অভিজ্ঞতার পরে IFAB এসব জিনিস নিষিদ্ধ করে খেলাটাকে আরো যান্ত্রিক করে তুললো। আর আজকালের ফ্যানরাও যেন আর আগের মতো ধৈর্য ধরতে পারে না। র্যাশফোর্ডের খারাপ মৌসুম মানেই তাকে বাদ দেওয়ার ডাক, আর্তেতা শুরুতেই সফল না হওয়ায় তাকে ছাঁটাই করার দাবি উঠেছিল, কিন্তু এখন দেখুন দুজনই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আনসু ফাতি বার্সায় একটি খারাপ মৌসুম কাটিয়েছে, সাথে সাথেই ভক্তরা বলেছে বিক্রি করে দাও। আজকের ফ্যানরা যেন শুধু দ্রুত সাফল্য চায়, যেন সোশ্যাল মিডিয়াতে কিছু বলতে পারে। তারা খেলাটাকে উপভোগ করে না, শুধু পরিসংখ্যান নিয়ে আলোচনা করে। তবে সব দোষ ফ্যানদের না, বড় দোষটা আসলে প্রশাসনের। ফুটবলের অতিরিক্ত বাণিজ্যিকরণ আর খেলোয়াড়দের পণ্য বানিয়ে ফেলার কারণে ধনী আর দরিদ্র ক্লাবগুলোর ব্যবধান ক্রমাগত বাড়ছে। যেমন ধরুন, বুন্দেসলিগার দলগুলো কিভাবে বায়ার্নের সাথে প্রতিযোগিতা করবে যখন বায়ার্ন প্রতি বছর তাদের সেরা খেলোয়াড় আর কোচকেই কিনে ফেলে? এই ব্যবধান যত বাড়বে, দুর্বল আর শক্তিশালী দলের মধ্যকার খেলার মানও তত কমে যাবে। তাহলে প্রশ্ন থেকে যায় যে ফুটবল কি দিন দিন বোরিং হচ্ছে? আমাদের উত্তর হ্যাঁ, পরিষ্কার ভাবেই হচ্ছে। তবে আপনি চাইলে ভিন্ন মতামত দিতে পারেন। কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন, আমরা মন খুলে শুনতে রাজি আছি।